আসার সময় আমার এই হাঁটু পর্যন্ত পানি ছিল যখন আমি গেছিলাম। আমাদের এই হাসপাতাল সহ অত্র এলাকায় পানিবন্দী মানুষের খুব জীবন দুর্বিষহ জীবনযাপন করছে। দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে চত্বরে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়া তথা অভয়নগরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে অভয়নগরের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তার একটি প্রভাব এসে পড়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই মুহূর্তে এখানে হাঁটু সমান পানি। আমি এ ব্যাপারে একটু একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা, দেখতে পাচ্ছেন কি অবস্থা, হাসপাতালে রোগী যাতায়াতের চরম বিড়ম্বনা। কেন হয়েছে এটা? আমাদের অপরিকল্পিতভাবে ড্রেনেজ না থাকায় বাড়িঘর নির্মাণের জন্য আমাদের এই হাসপাতাল সহ অত্র এলাকায় পানিবন্দী মানুষের খুব জীবন দুর্বিষহ জীবনযাপন করছে। এই মুহূর্তে আমাদের দরকার প্রশাসনিক কার্যক্রম। যদি আমাদের প্রশাসন আমাদের এই ড্রেনে অন্তত পানি ছাড়ার ব্যবস্থাটা হসপিটালের উত্তর দক্ষিণ দিয়ে যদি পানি ছাড়ার ব্যবস্থাটা অন্তত আর 3-4 ফিট গভীরে যদি ড্রেনেজ নির্মাণ করার ব্যবস্থা করে দেয়, তাহলে অত্র এলাকার হসপিটাল সহ অত্র এলাকাবাসী পানির থেকে বিপদমুক্ত থাকবে। আমি এখানে আসছি, আমার বোন ভর্তি রয়েছে হসপিটালে, তাই আসছি। এখানে আসার সময় আমার এই হাঁটু পর্যন্ত পানি ছিল যখন আমি গেছিলাম। এখন একটু কম হয়েছে, কিন্তু এভাবে তো যাতায়াত করা অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা চাচ্ছি যে এইখান থেকে যত পানিটা দ্রুতভাবে সরে যায় সেই ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, রোগী আনা নেওয়ায় কিংবা এখানে কি পরিমাণ বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে আপনি কি দেখেছেন সকাল থেকে? আমি সকাল থেকে দেখতেছি যে আমরা লাস্টের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে আমাদের হসপিটালে দেখেন, আপনারাও দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সির এই সামনের থেকে আমাদের ওভারব্রিজ করতে হলো। রুগীদের শুধু যাতায়াতের ওষুধে কষ্টে তারা কাপড় চোপড় সম্পূর্ণ ভিজে গেছে। রুগীদের এ জায়গায় সমস্যা হচ্ছে। ইভেন যারা আমাদের রুগীদের সাথে আসছে তারাও কাপড় চোপড় ভিজে নিয়ে এসে হাঁটু পর্যন্ত পানি, এই নিয়ে খুব সমস্যায় পড়ে গেছে। এই ব্যাপারে আপনারা কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কোনো কার্যক্রম দেখেছেন কিনা? না, আমাদের হসপিটালের কোনো ডাক্তার আজকের ছুটির দিন, আজকের ওনাদের কারোর পাই নাই। তারপরও তারা বলতেছে আমরা কি করে দেবো, আমরা রুগী দেখবো না, আমরা এই পানির ছাড়ার ব্যবস্থা করে দেবো। তারপরও আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি, দেখি কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়। দর্শক, শুনছিলেন মূলত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে এভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। শুধু সাধারণ মানুষই নয়, এখানে প্রতিনিয়ত প্রচুর রোগী আসেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন, কিন্তু তারা এই যে পরিস্থিতির মধ্যে পড়েছে, এই পরিস্থিতি থেকে অতি দ্রুত পরিত্রাণ চাই, এমনটি আমাদেরকে জানিয়েছে। আমরা হাসপাতাল চত্বরে দেখছি এখানে সাধারণ রোগীরা পানির ভেতরে আসা যাওয়া করতে নানাবিধ সমস্যা পড়ছে। আমরা যারা সাধারণ পথযাত্রী, আমাদেরও হাঁটু সমান পানি। এটা আমরা চাই যত দ্রুত সম্ভব একটা চিকিৎসা সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগর। যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা যদি এই হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের তার দাঁড়ানোর জায়গা থাকে না। আপনি কি সাইকেল কিংবা স্কুটি বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন মা সাইকেল স্টোরে। এখানে পাচ্ছেন উন্নত মানের চার্জার স্কুটি বাইক, গিয়ার নন গিয়ার সাইকেল, বেবি সাইকেল, ক্যাপ্টেন হিরো বাইসাইকেল সহ সব ধরনের সাইকেল। পুরাতন বাস স্ট্যান্ড, নওপাড়া, অভয়নগর, যশোর। অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পানি অধিদপ্তর সহ সমস্ত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।